রুটি ঠান্ডা হয়ে যাবে কিন্তু। কি নাস্তা আজকে? পেঁয়াজ, আলু ভাজি, ডিম ভাজি। আসসালামু আলাইকুম, আমি অবাক। আরে তুমি আলতাফ ভাই ছিলে না? জি। এসো, আরে এসো না। এই দেখো না, তোমার আব্বু আর সূচনার আব্বু একই বছরে চলে গেলেন। তোমার মা ভালো আছেন তো? মা বেশি একটা ভালো নেই। সেটাই, এই সময় কি আমরা ভালো থাকতে পারি বাবা? তোমার নাম বিয়ের কথা চলছিল, ডেট ঠিক হয়ে গেছে? না, এখনো হয়নি, তবে হয়ে যাবে খুব শীঘ্রই। আন্টি, যে কারণে আসা, কি বলো? এখানে কিছু পেপারস আছে, চিঠি আছে, আপনি একটু পড়েন প্লিজ। আমরা তো এসব ব্যাপারে কিছুই জানতাম না। বাবা আমাদের সবকিছুই বলতো, কিন্তু এই ব্যাপারে কখনোই কিছু বলেনি। এই টাকার ব্যাপারে আমিও জানতাম না। আমার বাবা যখন হাসপাতালে ছিলেন তখন আমাকে এই টাকার ব্যাপারে বলে গেছেন। আপনার বাবা মানে আঙ্কেল যখন হাসপাতালে ছিলেন তখন আমার বাবাকে সই করে দিয়ে গেছে। না, বাবা বলেছে যে এই ফ্ল্যাটটা লোন করে কিনেছে, কিন্তু আমরা জানতাম না যে লোন এখনো শোধ হয়নি। আর লোনটা যে আঙ্কেলের থেকে নিয়েছে সেটাও জানতাম না। সূচনা, আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখেন। এরপর থেকে যোগাযোগ করতে হলে আপনার সাথে করব। আর আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিলাম আপনাদের। তা কেন হবে? টাকাটা তো আপনাদের পাও না। আমরা দেখছি কি করা যায়। আপনি মোবাইলে দিন, আমি নাম্বারটা দিচ্ছি। এখন কি করবি? লোনের টাকাটা তো দিতেই হবে, না হলে আল্লাহ তোর আব্বুকে মাফ করবে না। তারপর করতে হবে আম্মা। আর আব্বাও আঙ্কেলকে স্পষ্ট লিখে দিয়ে গেছে, তার মৃত্যুর পরে তার পরিবার যেন তার পেনশনের টাকা দিয়ে হলেও লোনের টাকা শোধ করে। আচ্ছা, টেনশন করিস না তোরা। এই টাকাটা না দিয়ে আমার নামে তোর আব্বা একটা ফিক্সড ডিপোজিট করে দিয়ে গেছে না, সেটা ভেঙে ফেলি। না আম্মা, তা কিভাবে হয়? ওই টাকা দিয়ে তো বাজার খরচ, বিল, তোমার ওষুধপত্র কিনতে আমরা হিমশিম খেয়ে যাই। আপনার কথা শুনে যা বুঝলাম, আপনার বিয়ের মূল খরচ ডিপেন্ড করছে এই টাকাটার উপর। যে আসলে আপনাদেরকে বিপদেই ফেলে দিলাম। না, আসলে ঠিক তা না। এই টাকাটা দিয়ে আমরা একটা ফার্মেসি নিতে চেয়েছিলাম ফ্যামিলি সচ্ছলতার জন্য। আচ্ছা, এই লোনটা কি অন্য কোনো ভাবে পরিশোধ করা যায়? যায়, তবে তবে কি বলেন? আসলে আমি একটা প্ল্যান করে আসছিলাম। হ্যাঁ, বলেন না। ভাবে যে কথাটা বলবো। আপনি আমাকে বলতে পারেন। আপনি আমাকে বিয়ে করেন। মানে? মানে আপনি অন্য জায়গায় বিয়ে করে যে টাকাটা খরচ হতো, আমাকে বিয়ে করলে সেই টাকাটা খরচ করতে হবে না। কি বলছেন আপনি এসব? আপনি আমাকে কোনো স্বর্ণ দিবেন না, আর বিয়ে করবেন মাত্র 1 টাকার বিনিময়। তাহলে এই 8, 5, 13 লক্ষ টাকা আমি বিয়েতে না নিয়ে কাটিয়ে নিয়ে লোনের টাকার সাথে অ্যাডজাস্ট করলাম। আপনার কি হিসাব মিলাতে কোনো কষ্ট হচ্ছে? আপনি কালকে আমার টাকাটা নিয়ে আসবেন। এমন একটা প্রস্তাব তুই কিভাবে দিলি? আমাদের একবার বললিও না। আমি তো কোনো না কোনো সময় বিয়ে করতাম, তাই না? তাহলে প্রবলেম কি? অবশ্যই প্রবলেম আছে। রতন ভাই তোমাকে পছন্দ করে, তোমাকে বিয়ে করতে চায়, তুমি জানো না? তো কি হয়েছে? আমি কি এখনো বলছি আমি তাকে পছন্দ করে বিয়ে করতে চাই? তুই কিন্তু বেশি বার বাড়ছিস। এখন এসব কথা বলে কি লাভ? সে তো টাকাটা চাইলই, তাই না? আচ্ছা সূচনা, শোন, আমরা বরং এই ফ্ল্যাটটা বিক্রি করে দিই। এই ফ্ল্যাটটা বিক্রি করে যে টাকাটা পাবো সেই টাকাটা ব্যাংকে রেখে তারপর সেটা দিয়ে চলবে। এটা কোনো কথা বললাম না। এই ফ্ল্যাটের কোনো দাম নাই, আর আব্বা এমনিতে পুরান ফ্ল্যাট কিনছে। আর এই টাকা ব্যাংকে রেখে চললে এসব টাকা কোনো আয়ও হয় না। তাহলে আর কি করবি? টাকাটা দিয়ে দে। সূচনা, আমি আপনাকে একটা অফার করতে চাই। যদি রাজি থাকেন তাহলে এই টাকাটা আমাকে ফিরিয়ে দিতে হবে না। বলুন না, আমি যে কোনো শর্তে রাজি আছি। তবে আপনার এই উত্তরটা আজ না, আমি কাল শুনতে চাই আপনার কাছে। ঠিক আছে, বলুন। আমি আপনাকে বিয়ে করবো না, তবে আপনাকে আমার সাথে আমার ওয়াইফের মতো থাকতে হবে। মানে আমার কথা মতো আপনাকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে এবং থাকতে হবে। আর আপাতত এই কথাটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আপনি এগুলো কি বলছেন? আমি আপনাকে আমার কথা এখনো শেষ হয়নি সূচনা। হয়তো বা কোনো একটা টাইমে আমি আপনাকে বিয়েও করব, তখন আপনি আমার দ্বিতীয় বৈধ স্ত্রী হবেন। কাল একই সময় দেখা হবে। যদি স্থান পরিবর্তন হয় আমি আপনাকে জানিয়ে দেবো। কি ব্যাপার, এত গম্ভীর কেন? কোনো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নাকি? উত্তর গতকালই ছিল, কিন্তু আপনি তো আমাকে বলতে না দিয়ে 1 রাত সময় দিলেন। টাকাটা আমাদের দরকার, তো তাই বলে টাকার জন্য আপনাদের মতো নোংরা মানুষের কাছে বিক্রি হয়ে যাব? আসলে আমার না আপনার জন্ম নিয়ে সন্দেহ হচ্ছে। আঙ্কেল এত ভালো একজন মানুষ ছিল, তবে আপনি একটা ভালো কাজ করেছেন আমাকে সময় দিয়ে। আমি গতকাল রাতে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার যার সাথে বিয়ে ঠিক হবে না কেন, আমি যেভাবেই পারি আমি মেয়ে পক্ষের কাছে গিয়ে আপনার আসল চেহারাটা তুলে ধরবো। আপনার দ্বিতীয় তৃতীয় বিয়ে কি? হ্যাঁ, আপনার প্রথম বিয়ে আমি হতে দিব না বলে দিলাম। সূচনা, আমার মাকে একটা কল দেন এবং কল দিয়ে জেনে দেখেন গতকালকে আমি আপনাকে যে কথাটা বলেছিলাম ঠিক সেই কথাটা আমি বাড়িতে গিয়ে আমার মাকে জানিয়েছি। সেদিন আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম আপনার প্রস্তাবে। যেভাবে আপনি টাকা কাটাকাটি আর ভাগাভাগির কথা বলছিলেন, সেই তো পণ্যের মতো বিক্রি হতে বসেছিলেন। ঠিক আপনি যেভাবে আমার প্রস্তাবে বিক্রি হতে চাননি, কিন্তু আপনি নিজেই ভদ্রভাবে বিক্রি হয়ে বসেছিলেন। পার্থক্য শুধু ভালো আর মন্দের। তাই গতকালকে আপনাকে শিক্ষা দেবার জন্য বলতে পারেন, অথবা আপনার উপলব্ধির জন্য আমি এমন একটা কুপ্রস্তাব দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সূচনা, আন্না টাকার দরকার, ধনীদেরও টাকার দরকার, আমাদেরও দরকার, কিন্তু এতটা দরকার নেই যে আপনাদের স্বপ্ন ভেঙে আমার বিয়ে করতে হবে। আমি আসলেই সরি। আসলে আমার মাথা কাজ করছিল ওই দিন। আমি শুধু আমার পরিবারকে সুখী দেখতে চাই, আর কিচ্ছু চাই না। কিন্তু আপনি আপনার পরিবার আমাদের জন্য যা করেছেন, আমি ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। অনেক থ্যাঙ্কস।